নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর সেটা হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো সেই জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাতলা মাছের পরিবর্তে রুই, শোল বা অন্য যে কোনো মাছ দিয়ে এইভাবে ঝোলটা করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেওয়ার পর এবার ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আলুটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওগুলো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা কমিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আর এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কয়েক টুকরো আদা, তারপর কয়েক কোয়া রসুন, আর এখানে একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আমি গোটা জিরে দিয়েছি, আর তারপরে দিয়েছি গোটা গরম মশলা। এরপর ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এরপর একটা গোটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার আলুটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুটার সাথে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম পরিমাণ জল দেবেন। দিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলোকে আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা তুলে আমি মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার মাছের ঝোল প্রায় রেডি। এই পর্যায়ে এসে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আপনারা একবার বাড়িতে এইভাবে অবশ্যই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।